আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো লাল খেজুর দুধ সেমাই। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণ মজা। একদম অল্প উপকরণ এটা তৈরি করা যায়। তা চলুন এটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আর এখন পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা যখন গলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছু মশলা। এখানে আমি 4টা এলাচ ব্যবহার করেছি, কিছু দারুচিনি দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি কিছু খেজুর, দিয়ে দেব কিছু বাদাম। এখন এগুলোকে আমি হালকা ঘিয়ের ভিতর একটু ভেজে নেব যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এটা পুড়ে ফেলা যাবে না, এটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমার সব উপকরণ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন যে লম্বা সরু সরু সেমাইটা থাকে সেটা কিন্তু আমি এই ঘিয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে ভেজে নিতে হবে, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে আসে, মানে একটু লাল লাল হয়ে আসে। অবশ্যই চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজতে হবে, কারণ সেমাইটা কিন্তু অনেকটা পাতলা, পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য এটা অনবরত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে এবং ভাজতে হবে খুব সুন্দর করে। যখন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম 1 লিটার দুধ। এটাকে আমি ভালোভাবে এখন জাল করে নেব, যদিও আগে থেকে একটু জাল করা ছিল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দেব 3টে ছোট তেজপাতা। এখন আমি দুধটাকে আরও 4 মিনিটের মতো জাল করে নেব খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এখন জাল করে নিচ্ছি। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভেজে রাখা যে মশলাগুলো ছিল সেটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটা কিন্তু রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছেন দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, মানে ঘন হয়ে আসছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন একটু দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মিষ্টি জিনিসে একটু হালকা লবণ দিলে স্বাদটা ভালো ব্যালেন্স আসে। সেমাইটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, 1 মিনিটের মতো এটাকে রেখে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। এই সেমাইটা যদি বেশি রান্না করা হয় তাহলে কিন্তু এটা একদম আটার মতো গলে যাবে। একটু হালকা শক্ত শক্ত থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। দুধের যে একটা গরম ভাব আছে সেটাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, পরিবেশনের পালা। দেখুন নামানোর পর এটা ঘনত্বটা কীরকম হয়েছে। এই সেমাইটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার কাছে। আপনারাও একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম সেমাই কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। এটা কিন্তু রুটি দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। এখন আমি কিছু খেজুর দিয়ে এটাকে ডেকোরেশন করব। আর এই সেমাইয়ের সাথে সাথে যখন খেজুরটা আপনার মুখের নিচে পড়বে, সাথে বাদামও আছে, বেশ ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।